Hello, Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Grow with Kausar. তো আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেটা ছিল আমার কম্পিউটার নেটওয়ার্কিং সিরিজের প্রথম ভিডিও। মেইনলি সেই ভিডিওতে আমি ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের বেসিক্স, সকেট এবং সার্ভার সকেট নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী ভিডিওগুলোতে ওয়ান ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন, টু ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন এসবের জাভা দিয়ে কোড করে দেখাবো। তো আজকে চলেন একটা সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করি জাভা সকেট প্রোগ্রামিং এর মাধ্যমে, যেটা হচ্ছে আপনার ওয়ান ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনকে ইমপ্লিমেন্ট করে। ওয়ান ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন বলতে যেটা বুঝিয়েছিলাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে কিন্তু সার্ভার কোনো রেসপন্স দিবে না। তো ওয়ান ওয়ে চ্যাট অ্যাপ্লিকেশনের আপনার মেইন থিমটাই হচ্ছে ক্লায়েন্ট একটা মেসেজ বা রিকোয়েস্ট পাঠাবে চ্যাট অ্যাপ্লিকেশনের সার্ভারকে, সার্ভার জাস্ট কনসোলে ওই ক্লায়েন্টের মেসেজটা বা স্ট্রিংটা প্রিন্ট করে দেখাবে। এটাই হচ্ছে ওয়ান ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন চ্যাট অ্যাপ্লিকেশনের কাজ। এর জন্য আমাদের দুইটা জাভা ফাইল দরকার হবে, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের কোডের জন্য, একটা হচ্ছে সার্ভার সাইডের কোডের জন্য। তো আসুন বেশি কথা না বাড়িয়ে আইডিতে চলে যাই। ভিএস কোডে আমি আগে থেকে আছি এখানে একটা। তো আজকের কাজ করার জন্য আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম ওয়াইটি টিউটোরিয়াল নামে। সেখানে আমি নতুন দুইটা জাভা ফাইল ক্রিয়েট করব, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের জাভা ফাইল, একটা হচ্ছে সার্ভার সাইডের জাভা ফাইল। তো প্রথমে ক্লায়েন্ট সাইডের জাভা ফাইলটা ক্রিয়েট করে ফেলি। নাম দিচ্ছি আমি ওয়ান ওয়ে ক্লায়েন্ট ডট জাভা। আচ্ছা, নাম দিয়ে দিলাম। তো এই তো আমার পাবলিক ক্লাস অটোমেটিক তৈরি হয়ে গেছে ওয়ান ওয়ে ক্লায়েন্ট নামে। যেহেতু জাভা প্রোগ্রামিং এ আমি ফাইলের যেই নামটা সেট করব আমার পাবলিক ক্লাসের নামও ঠিক সেটাই হইতে হবে। আর একটা কথা, এই ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের কোড বা সকেট প্রোগ্রামিং এর কোড করার জন্য জাভাতে যদি আমরা করে থাকি, পাইথনেও করা যায় যদিও, জাভাতে যদি আমরা করব, এর জন্য কিন্তু আমাদের জাভায় আগে বেশ কিছু জিনিস জেনে থাকাটা ভালো। যেমন ক্লাস কি, অবজেক্ট কি, তারপর থ্রেডিং কি জিনিস, প্যাকেজ, তারপর আপনার মেথড কি জিনিস, তারপরে হচ্ছে এক্সেপশন, ট্রাইব, ক্যাচ ব্লক, ফাইনালি এই জিনিসগুলো জানা থাকলে ভালো। আচ্ছা, তো কোডিং শুরু করার আগে আমাকে কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। ইনপুট আউটপুট এবং কনসোল থেকে ইনপুটের জন্য আমার জাভা ডট আইও প্যাকেজটা লাগবে, সবগুলো আমি নিয়ে আসলাম। আর সকেটের জন্য আমার জাভা ডট নেট লাগবে, তো নেটেরও আমি সবগুলো নিয়ে আসলাম। আবার কোড শুরু করি। ফার্স্টে আগের দিন যেটা দেখাইছিলাম যে ক্লায়েন্ট সাইডের তিনটা ফেস আছে কানেকশন এস্টাবলিশ করার জন্য। ফার্স্ট ফেজ হচ্ছে সকেট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এন্ড পয়েন্ট আমার ক্রিয়েট করতে হবে যাতে আমি সার্ভার সাইডের সাথে কানেকশন এস্টাবলিশ করতে পারি। তো তার জন্য সকেট নামে একটা ক্লাস আছে, সেটা আমি ইনিশিয়েট করলাম, একটা নাম দিলাম সকেটের এসএস নামে। এবং ইনিশিয়েট কিভাবে করতে হয়, নিউ সকেট দিয়ে করতে হয়। এই যে নিউ সকেট আমার সাজেশনে চলে আসছে এবং এখানে দুইটা আর্গুমেন্ট দিতে হবে, একটা হচ্ছে সার্ভার মেশিনের আইপি অ্যাড্রেস। যেহেতু আমি আমার মেশিনেই সার্ভারের কোডটা লিখবো, এজন্য নিজের মেশিনেই যদি সার্ভারের কোড এবং ক্লায়েন্টের কোড দুইটাই থাকে তখন আইপি অ্যাড্রেসটা হচ্ছে লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লিখলেই হয়ে যাবে আমার, বা আইপি অ্যাড্রেসটা হচ্ছে 127.0.0.1। আচ্ছা, একটা আর্গুমেন্ট গেল। আরেকটা হচ্ছে পোর্ট নাম্বার, যেই পোর্ট নাম্বারে সার্ভারের সাথে আমি কানেক্ট করব, বা হ্যান্ডশেকিং পোর্ট বলা হয় এটাকে। তো এটা 0 থেকে 65,535-এর মধ্যে হতে হবে। আমি দিলাম হচ্ছে 5,000 আমার ইচ্ছা মতো। আচ্ছা, এরপরে কনসোলে আমি একটা লাইন প্রিন্ট করব। কনসোলে লাইন প্রিন্ট করব যে ক্লায়েন্ট সার্ভারের সাথে 5,000 নাম্বার পোর্টে কানেক্ট হয়েছে, এটাই আমি প্রিন্ট করব। তো লিখি ক্লায়েন্ট ইজ কানেক্টেড এট পোর্ট, তারপরে পোর্ট নাম্বারটা পাওয়ার জন্য আমার ss.getPort এই মেথডটা কল করতে হবে। getPort মেথড কল করলে 5,000 নাম্বার পোর্টে যে সার্ভারের সাথে ক্লায়েন্ট কানেক্ট হয়েছে সেটা কনসোলে অটোমেটিক শো করবে। আচ্ছা, এটা গেল। তারপর ক্লায়েন্টের যে কমিউনিকেশন পোর্টটা আছে সেটা যদি আমি পাইতে চাই, কনসোলে দেখাইতে চাই, তার জন্য আমার আরেকটা লাইন প্রিন্ট করতে হবে। এখানে আমি প্রিন্ট করব ক্লায়েন্টস
ক্লায়েন্টস কমিউনিকেশন পোর্ট, ক্লায়েন্টস কমিউনিকেশন পোর্ট। আচ্ছা, এই পোর্টটা পাওয়ার জন্য আমার এসএস এর সাথে মেথড দিতে হবে গেট লোকাল পোর্ট। সার্ভারের পোর্ট পাওয়ার জন্য গেট পোর্ট এবং ক্লায়েন্টের কমিউনিকেশন পোর্ট পাওয়ার জন্য গেট লোকাল পোর্ট। গেট পোর্ট দিয়ে হ্যান্ডশেকিং পোর্টটা পাবো এবং গেট লোকাল পোর্ট দিয়ে কমিউনিকেশন পোর্টটা পাবো। আচ্ছা, গেল, সকেট ক্রিয়েট হয়ে গেল, পোর্টও আমি কনসোলে দেখে ফেললাম। তারপরে আমার কাজ হচ্ছে স্ট্রিংটাকে সার্ভার সাইডে পাঠানো। তার জন্য কনসোলে আমি আরেকটা লাইন যদি লিখি তাহলে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ হবে অ্যাপ্লিকেশনটা। তো লিখব হচ্ছে ইন্টার আ স্ট্রিং অর স্টপ টু এক্সিট দ্য কানেকশন। অর্থাৎ আমি কনসোলের থ্রুতে সার্ভার সাইডে একটা স্ট্রিং পাঠাবো, আর আমি যদি স্ট্রিংটা স্টপ লিখি বা স্টপ নামে যদি কোনো স্ট্রিং পাঠাই তাহলে এই কানেকশনটা স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে কানেকশন স্টপ করার আমি শর্তটা দিচ্ছি। আপনারা এখানে স্টপের জায়গায় যে কোনো কিছু দিয়ে কানেকশনটা ক্লোজ করতে পারেন, অবশ্যই একটা স্ট্রিং হতে হবে। আচ্ছা, এখন স্ট্রিং যে পাঠাবো তার জন্য আমার আউটপুট স্ট্রিম লাগবে। আউটপুট স্ট্রিমের জন্য ক্লাসটা হচ্ছে ডাটা আউটপুট স্ট্রিম। আচ্ছা, আমি নাম দিলাম আমি আউট ভ্যারিয়েবলের। তো ইনিশিয়েট করার জন্য নিউ ডাটা আউটপুট স্ট্রিম লাগবে। নিউ ডাটা স্ট্রিমে আমাকে একটা মেথড কল করতে হবে। মেথডটা হচ্ছে ss.getOutputStream যদি আমি আউটপুট ডাটা সার্ভারে পাঠাইতে চাই। আচ্ছা, আর কনসোলে বা কিবোর্ডে ইনপুট নেওয়ার জন্য আমার লাগবে হচ্ছে বাফার রিডার। বাফার রিডার আমি ভ্যারিয়েবলটার নাম দিলাম রিড। এখানে অবশ্যই নিউ বাফার রিডার দিয়ে ইনিশিয়েট করতে হবে। নিউ বাফার রিডার যেটা করবে সেটা হচ্ছে স্ট্রিং ইনপুট নেবে। তো এর ভিতরে আমার আরো দুইটা লেয়ার লিখতে হবে। একটা হচ্ছে নিউ ইনপুট স্ট্রিম রিডার এবং নিউ ইনপুট স্ট্রিম রিডারের আর্গুমেন্টটা হবে system.in। এখানে জিনিসটা কি হচ্ছে আপনাদের যদি একটু বোঝাই, তো system.in যেটা করে সেটা হচ্ছে 1 বাইট করে ক্যারেক্টার ইনপুট নেয়। 1 বাইট করে ক্যারেক্টার ইনপুট নেয়, সরি 1 বাইট করে ইনপুট নেয়, ক্যারেক্টার না। আরেকটা ক্যারেক্টার আমরা জানি হচ্ছে 1 বাইট ডেটা জায়গা দখল করে। ইনপুট স্ট্রিম রিডার দিয়ে ওটা ক্যারেক্টারে কনভার্ট হচ্ছে এবং সেটাকে কনসোলে ইনপুট নেওয়ার জন্য আমার লাগতেছে হচ্ছে বাফার রিডার। আচ্ছা, তো এই লাইনটা গেল। তারপরে আমি যেহেতু একটা স্ট্রিং পাঠাবো, একটা এমটি স্ট্রিং আমি ইনিশিয়ালাইজ করে নিই str নামে। এমটি স্ট্রিং ইনিশিয়ালাইজ করলাম এবং এখন আমাকে একটা হোয়াইল লুপ চালাতে হবে। হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমি স্টপ না লিখি। কিবোর্ডে স্টপ না লেখা পর্যন্ত আমার ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে ডেটা যাইতে থাকবে। আচ্ছা, তো স্ট্রিংটা আমি ফার্স্টে রিড করে নিব ডট রিড লাইন দিয়ে, এবং তারপরে কি করব, ওই স্ট্রিংটাকে সার্ভার সাইডে পাঠানোর জন্য আউটপুট স্ট্রিমের রাইট ডব্লিউটিএফ এই মেথডটা দিয়ে আমি স্ট্রিংটাকে কি করলাম, সার্ভার সাইডে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তো আমার সকেট ক্রিয়েট করাও শেষ, যে স্ট্রিংটা আমি ক্লায়েন্ট সাইডে লিখলাম ওটাকে সার্ভার সাইডে পাঠানো শেষ। তারপরে আমি কি করব, তারপরে জাস্ট কানেকশনগুলো ক্লোজ করে দিব আমার কমিউনিকেশন শেষ হওয়ার পরে। তো কি কি ক্লোজ করতে হয়? মেইনলি ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম এবং বাফার রিডার, মেইনলি এগুলো ক্লোজ করতে হয়। তো আমার এখানে আউটপুট স্ট্রিমও আছে, বাফার রিডারও আছে এবং সকেট যেটা আছে সেটাও ক্লোজ করতে হবে। তো তিনটাই আমি ক্লোজ করে দিই। আউট ডট ক্লোজ, এরপরে রিড ডট ক্লোজ আছে, তারপরে হচ্ছে ss ডট ক্লোজ। আচ্ছা, ক্লোজ করে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমার ক্লায়েন্ট সাইডের কোড, ওয়ান ওয়ে ক্লায়েন্ট। আচ্ছা, তো এখন ক্লায়েন্ট সাইডে কোড লেখা হইলো, এখন সার্ভার সাইডে কোড লিখি। এই ফোল্ডারেই আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করব, নাম দিচ্ছি ওয়ান ওয়ে সার্ভার ডট জাভা নামে। আচ্ছা, নতুন ফাইল ক্রিয়েট করার সাথে সাথে এই যে ক্লাসও আমার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে ওয়ান ওয়ে সার্ভার নামে। আচ্ছা, তো ইম্পোর্ট করে আসি। ফার্স্টে একই জিনিসপাতি ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, ইম্পোর্ট জাভা ডট নেট ডট স্টার। আচ্ছা,
তারপরে মুখস্থ জিনিস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং কোনো সমস্যা না হওয়ার জন্য আইও এক্সেপশন থ্রো করে দিলাম। সার্ভার সাইডেও 3 ফেজে কমিউনিকেশনটা হয়। ফার্স্ট ফেজ হচ্ছে আমার সার্ভার সকেট ক্রিয়েট করতে হবে, শুধু সকেট না, কি সকেট, সার্ভার সকেট। সার্ভার সকেটের নাম আমি দিচ্ছি এসএস। এরপর ইনিশিয়েট করার জন্য আমার লাগবে হচ্ছে নিউ সার্ভার সকেট। এখানে আর্গুমেন্ট একটা, সেটা হচ্ছে আপনার হ্যান্ডশেকিং যে পোর্টটা আমি দিয়েছিলাম ক্লায়েন্ট সাইডের 5000, সেই পোর্টটাই কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, তারপরে আমি কনসোলে প্রিন্ট করব যে সার্ভারটা কত নাম্বার পোর্টে কানেক্ট হয়েছে। সার্ভার ইজ কানেক্টেড at port ss dot, যেহেতু সার্ভার 5000 নাম্বার পোর্টে কানেক্ট হয়েছে ক্লায়েন্টের সাথে, এজন্য সার্ভারের পোর্টটা পাওয়ার জন্য, হ্যান্ডশেকিং পোর্টটা পাওয়ার জন্য আমাকে লিখতে হবে গেট লোকাল পোর্ট, এই মেথডটা। আর কমিউনিকেশন পোর্টটা পাওয়ার জন্য আমাকে লিখতে হবে ss.getPort, এটা। আচ্ছা, তো এখন সার্ভার কানেক্ট হয়ে গেছে, সার্ভার এখন ক্লায়েন্টের রিকোয়েস্টের জন্য অপেক্ষা করতেছে। তো সেটাকেও যদি আমরা আরেকটু ইন্টারেক্টিভ করার জন্য অ্যাপ্লিকেশনটা কনসোলে দেখাইতে চাই, আমি লিখব হচ্ছে ওয়েটিং ফর ক্লায়েন্ট রিকোয়েস্ট। ওয়েটিং ফর ক্লায়েন্ট রিকোয়েস্ট লিখে ফেললাম। আচ্ছা, এখন ক্লায়েন্টের রিকোয়েস্ট মনে করেন আসলো এবং সেটা সার্ভার অ্যাকসেপ্ট করলো। তো অ্যাকসেপ্ট করার জন্য আমার একটা সকেট ক্রিয়েট করতে হবে। সকেটের নাম দিলাম আমি এস, এবং এস কি করতেছে, এসএস যেই সার্ভার সকেটটা ছিল সেটার রিকোয়েস্টটা ক্লায়েন্টের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলতেছে ডট অ্যাকসেপ্ট মেথড দিয়ে। আচ্ছা, তারপরে অ্যাকসেপ্ট করে ফেললাম, তার মানে এখন কমিউনিকেশন করা যাবে। তো কমিউনিকেশনের পোর্টটা যদি আমি জানতে চাই এবং কনসোলে প্রিন্ট করতে চাই, তো সেম ভাবে আমি প্রিন্ট করতে পারি যে ক্লায়েন্ট ইজ কানেক্টেড এট পোর্ট। কিভাবে জানি পাবো বলেন তো? হচ্ছে এস ডট গেট পোর্ট। যেহেতু আমি কমিউনিকেশন পোর্টটা পাইতে যাচ্ছি সার্ভারের এবং ক্লায়েন্টের কমিউনিকেশনের, এই জন্য আমার মেথডটা হইতে হবে গেট পোর্ট, এবং যখন আমি হ্যান্ডশেকিং পোর্টটা পাইতে যাচ্ছিলাম তখন দিতে হতো গেট লোকাল পোর্ট। আচ্ছা, দিয়ে দিলাম। তারপরে আমার ক্লায়েন্টের মেসেজটা স্ট্রিম হিসেবে ইনপুট নেওয়ার জন্য আমার লাগবে হচ্ছে ডেটা ইনপুট স্ট্রিম। ভ্যারিয়েবলের নাম দিলাম ইন, এবং ইনিশিয়েট করছি নিউ ডেটা ইনপুট স্ট্রিম দিয়ে। ভিতরে আমার এস ডট গেট ইনপুট স্ট্রিম দিয়ে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল। তারপরে এখানে আমার কোনো বাফার রিডার এর ভ্যারিয়েবল নেওয়া লাগবে না, কারণ যেহেতু আমি কনসোলে সার্ভারের কিছু নিজে থেকে রাইট করতেছি না, ক্লায়েন্টেরটাই দেখাচ্ছি। তো স্ট্রিং আগের মতোই একটু ইনিশিয়ালাইজ করতে হবে ক্যাচ করার জন্য, তো করে ফেললাম। তারপরে এখানে এস না দিয়ে যদি অন্য নাম দিই একটা সকেট, এটা দেখাচ্ছে কেন জানি। আচ্ছা, তো এখানে সকেট দিয়ে দেখি। আচ্ছা, দিলাম। আচ্ছা, সকেট হয়তো দেয়া যাবে না, কি নাম দেয়া যায়? ট্রিপল এস দিলাম। ট্রিপল এস, দেন ট্রিপল এস, এটা এসে গেছে ট্রিপল এস। ওকে, এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এরপরে আবার আমার হোয়াইল লুপ চালাইতে হবে। স্টপ না প্রিন্ট করা পর্যন্ত ক্লায়েন্ট যা লিখছে সেটাই আমার সার্ভারের কনসোলে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখানে আমার রিড লাইন নেওয়ার কোনো অপশন নাই, আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে আপনার স্ট্রিং ইকুয়ালস টু লিখবো হচ্ছে ইন ডট রিড wdf, যেহেতু রিড করতেছি আমি ক্লায়েন্টের মেসেজ, ইন ডট রিড wdf লেখাই হয়ে যাবে, এবং কনসোলে লাস্টে প্রিন্ট করে দেব যে ক্লায়েন্ট, এটা বলতেছে ক্লায়েন্ট says প্লাস str, ক্লায়েন্ট যে স্ট্রিংটা বলতেছে সেটা আমি সার্ভার সাইডে জাস্ট প্রিন্ট করে দেব। আচ্ছা, কানেকশন শেষ হয়ে গেল। এখন জাস্ট আমি সকেট এবং আউটপুট স্ট্রিমটা
ইনপুট স্ট্রিমটা ক্লোজ করে দিতে হবে। তো আমার লিখতে হবে ss.close, এটা লিখতে হবে, তারপর লিখতে হবে SSS.close, তারপরে আমার লিখতে হবে হচ্ছে in.close। ওকে, তো মোটামুটি সার্ভার সাইডের কোড কমপ্লিট। তো এটা টেস্ট করার জন্য আমাকে প্রথমে সার্ভার সাইডের কোডটা রান করতে হবে। সার্ভার সাইডের কোডটা আমি রান করি, রান জাভা দিয়ে। সিনট্যাক্স এরর দেখাচ্ছে, the method is undefined for the type string। আচ্ছা, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হইতে পারে? কোনো ঝামেলা তো দেখা যাচ্ছে না। এস দিলাম, এখানে এস দেই, এখানে এস দেই, এখানে কি সমস্যা হইতে পারে? ও, বুঝতে পারছি, এখানে আমি তো স্ট্রিং কনক্যাটেনেশনের জন্য ক্লাস দিই নাই, এই জন্য সমস্যা হচ্ছিল। ওকে, তো এখন আশা করি ঠিক হবে। তো আবার রান করি সার্ভার সাইডের কোডটা, এখন ঠিকঠাক দেখা যাবে আশা করি। ওকে, একটু সময় লাগছে। আচ্ছা, সার্ভার ইজ কানেক্টেড এট পোর্ট 5000, অর্থাৎ হ্যান্ডশেকিং পোর্টটা আমার দেখাচ্ছে 5000 এবং ওয়েটিং ফর ক্লায়েন্ট রিকোয়েস্ট, অর্থাৎ সার্ভারটা চালু হয়ে ক্লায়েন্টের রিকোয়েস্টের জন্য ওয়েট করতেছে। তো রিকোয়েস্টটা কিভাবে পাবো? এখন আমার ক্লায়েন্টের কোড রান করতে হবে। ক্লায়েন্টের কোড আমি রান করি। তো ক্লায়েন্ট সাইডে টার্মিনালে কি শো করে দেখি। আচ্ছা, দেখা যাচ্ছে ক্লায়েন্ট ইজ কানেক্টেড এট পোর্ট 5000, হ্যান্ডশেকিং পোর্ট দেখাচ্ছে এবং কমিউনিকেশন পোর্ট হচ্ছে 14085। আচ্ছা, ইন্টারেস্টিং আর স্টপ টু এক্সিট দ্য কানেকশন, অর্থাৎ ক্লায়েন্ট সাইডে আমার একটা স্ট্রিং ইনপুট নিতে বলছে। তো আমি লিখলাম হচ্ছে হ্যালো, হ্যালো লিখলাম। তো ওয়ান ওয়ে চ্যাট অ্যাপ্লিকেশন যেহেতু, এখন আমার সার্ভার সাইডের কোডে দেখাবে হচ্ছে ক্লায়েন্ট সেইস হ্যালো। ওকে, সো মেইন যেই দুইটা ব্লান্ডার আমি করতেছিলাম, যার জন্য এরর আসতেছিল না, কোড রান হচ্ছিল না, সেটা হচ্ছে আমি এখানে স্ট্রিংটায় স্টপের জায়গায় stl লিখছি। স্টপ না আসা পর্যন্ত ক্লায়েন্ট সাইডের কোড চলতে থাকবে এবং কানেকশন ক্লোজ হবে না, কিন্তু এখানে স্টপ না লিখে আমি stl লিখছিলাম। এটা হচ্ছে একটা মিস্টেক। আরেকটা মিস্টেক হচ্ছে আপনার পোর্ট নাম্বারটা দেখেন 5000 থেকে চেঞ্জ হয়ে 9805 করে দিছি আমি। ক্লায়েন্ট সাইডে 9805 করছি। এর কারণ হচ্ছে কালকে আমি যখন প্র্যাকটিস করতেছিলাম ক্লায়েন্ট এবং সার্ভারের কোড, তখন পোর্ট নাম্বার আমি 5000 দিয়ে করছিলাম এবং এখানেও 5000 দিয়ে করার ফলে একই পোর্ট নাম্বারের ফলে আসলে এই সমস্যাটা হচ্ছিল। তো এখানে পোর্ট নাম্বারটা আমি চেঞ্জ করে নিছি দুইটারই। তো এখন আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো ফার্স্টে সার্ভারের কোডটা রান করি। সার্ভারের কোডটা রান করলাম, রান করার পরে আসলে হচ্ছে ওয়েটিং ফর ক্লায়েন্ট রিকোয়েস্ট, সার্ভার ইজ কানেক্টেড এট পোর্ট 9805। তারপরে ওয়ান ওয়ে ক্লায়েন্ট ডট জাভা, এটাকে রান করতে হবে। এটাকে রান করলাম। রান করার পর আমার একটা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য কনসোল চলে আসবে। তো আমি স্ট্রিং ইনপুট দিলাম হ্যালো। এরপরে যখন আমি সার্ভার সাইডের টার্মিনালটা দেখব, তখন এই যে দেখেন প্রিন্ট হয়েছে ক্লায়েন্ট সাইজ হ্যালো। ফার্স্টে আমি যখন রিকোয়েস্টটা পাঠাইলাম, হ্যালো নামে যে স্ট্রিংটা পাঠাইছি, এরপর সার্ভার সাইডের কোডে যদি যাই, এই সকেটটা ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পর এই লাইনটা প্রিন্ট করছে যে ক্লায়েন্ট ইজ কানেক্টেড এট পোর্ট এত 14291 নাম্বার কমিউনিকেশন পোর্ট। তারপরে এই যে ডাটা ইনপুট স্ট্রিম আছে সার্ভার সাইডের, ওই ইনপুট স্ট্রিমটা হ্যালো নামে যে স্ট্রিংটা পাঠাইছিল বা আউটপুট দিছিল ক্লায়েন্ট, সেটা কি করছে ধরে কনসোলে প্রিন্ট করে দিছে সার্ভার ক্লায়েন্ট সেইজ হ্যালো নামে। এই যে in.ewdf দিয়ে ওই হ্যালো নামক স্ট্রিংটাকে সে ইনপুট নিছে এবং তারপরে সেটাই কনসোলে প্রিন্ট করে দিছে ক্লায়েন্ট সেইজ হ্যালো নামে। আরেকটা যদি লিখি কেমন আছেন সার্ভার, তাহলে আমার সার্ভারে দেখা যাচ্ছে ক্লায়েন্ট সেইজ কেমন আছেন সার্ভার। ওকে, তো ওয়ান ওয়ে চ্যাট অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন ওয়ার্কিং প্রিটি ওয়েল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কানেকশনটাকে আমি ক্লোজ করে দিই, স্টপ লিখলেও ক্লোজ হয়ে যাবে, কন্ট্রোল সি যদি লেখেন তাও ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ হয়ে গেল, সার্ভারও কিন্তু ক্লোজ হয়ে গেছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আশা করি আপনারা
ওয়ান ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, একটা চ্যাট অ্যাপ্লিকেশন দেখলেন এবং কিছুটা হলেও আশা করি বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে চেষ্টা করবো হচ্ছে টু ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশনের মাধ্যমে একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানানোর জন্য। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।